তো বেসিক্যালি এটা আমাদের রুম ছিল, ঠিক আছে। আর নর্মাল একটা অ্যাভারেজের মধ্যে বেশ ভালোই ছিল রুমটা, খুব একটা বড় না, দুজন ছিলাম আমরা। আর এটা হলো বাইরের ভিউ, আর একটা হোস্টেলের মতন, ঠিক আছে। সবাই নিচে রেডি হয়ে চলে গেছে, আমি বাকি আছি শুধু। আজকে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতনে আমরা যাচ্ছি। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম বাড়ির থেকে, মানে আমাদের রুম থেকে। আর যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল বেলা হাউস। খুব একটা ভালো একটা মানে হোটেল ছিল না, ঠিক আছে। নর্মালি একটা মানে থাকার জন্য, ওয়ান নাইটের জন্য যদি বন্ধু বান্ধব নিয়ে আসো, হ্যাঁ নর্মালি তুমি থাকতে পারো, অসুবিধা হবে না, ঠিক আছে। এমনি গিজার ফিজার সবই কাজ করে চলে যাবে, আমরা শীতকালে এসেছিলাম। আর খাওয়া দাওয়া তাদের রেস্টুরেন্ট আছে নিজস্ব, তো তাদের রেস্টুরেন্ট থেকে নিতে পারো। আর যদি না চাও তুমি বাইরে থেকে খেয়ে আসো, কিন্তু অন্য হোটেলে খাবার ওদের হোটেলে প্রোভাইড করে না, ঠিক আছে। এখন অনেকে নিয়মটা করে নিয়েছে। এখানে মোল্লাপুর 5 কিলোমিটার, দুবরাজপুর, রোসা, রায়গঞ্জ, বাঁকুড়া 101, 148। লুক অ্যাট দ্য রোড ব্রো, কি সকালের প্রকৃতির সাথে কি দারুণ লাগছে দেখো চারিদিকে। আর সব আমাদের রাইডাররা একে 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 যাচ্ছে। চলো তোমাকে একটা পিছন দিকে ভিউ দেখায়, আস্তে করে দিই, স্লো করে দিয়ে দেখো সব বেরোবে। সবাই আস্তে আস্তে বেরোচ্ছে, ঠিক আছে। কতটা মানে স্যাটিসফ্যাকশন লাগছে, মানে দারুণ লাগছে। সব সামনে দেখো পুরো আমাদেরই ভর্তি রাইডাররা, মানে দারুণ ব্যাপার একটা, দারুণ ব্যাপার একটা, চুমু ব্যাপার। আর তার মধ্যে আমার এই যে আয়না গেছে লুজ হয়ে, তো আয়নাটার কোনো একটা ব্যবস্থা আপাতত করতে হবে কিছুক্ষণের মধ্যেই, নাহলে আয়না খুলে পড়ে যাবে, না আমি খুলে পড়ে যাবো। আয়না উল্টো হয়ে গেছে, আয়নাটা তো খুব চালাচ্ছে। এরকম করে সেট করে নি আয়নাটা, এরকম করে। এখানে সবাই দাঁড়ালো, ফিউর আপ হবে। ফুল মালটা টাইটই হচ্ছে না, কিছুতে টাইট দিলে আবার লুজ হয়ে যাচ্ছে। যতটা সুন্দর ততটাই মানে রাস্তার মধ্যে জায়গায় জায়গায় মানে এই দেখো ভাঙা চূড়া গর্ত বর্ত ভরে আছে। এই জাস্ট একটা ব্রিজ পার করলাম, মানে ব্রিজটার আগে কিছু নেই, একদম ভাঙা, ঠিক আছে। মানে গাড়ি এই রাস্তায় যতটা সাবধানে চালাতে পারো চালাবে, ঠিক আছে। মানে বিভৎস বাজেভাবে রাস্তাটা করি। আরে ঠিক আছে, রাস্তার অবস্থা কিরকম, রাস্তার অবস্থা রয়েছে এখানে খুবই মানে অবস্থা খারাপ এই রাস্তার, প্রচন্ড পরিমাণে জায়গায় জায়গায় খালি ভাঙা। বন্ধুরা কত কয়লা যাচ্ছে, ঠিক আছে, চারিদিকে পুরো বিয়ে ভর্তি কয়লা আর কয়লা, ঠিক আছে। মানে কি লাগে, কয়লার দেশ। দেখো পুরো গরু ভর্তি, দেখো চারিদিকে গরু ভর্তি, মানে গরুর হাট, বিরাট বড় হাট হচ্ছে এখানে। এই প্রথম দেখলাম আমি গরুর হাট, দেখেছো কত গরু চারিদিকে, বুঝেছো। এই দেখো এইখান থেকে শুরু করে ওই সব দিকে প্রচুর পরিমাণে
মানে গরু রয়েছে, গরুর হাট হচ্ছে মিনি বাংলাদেশ। এখানে জামা কাপড়েরও দোকান বসেছে দেখছি, সালা মেলা মতন বসেছে তো। সামনে ব্রেক তো ধরাই যাবে না, যা হবে সব পেছনে ব্রেক দিয়ে। এইটা কি? বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা। অফরোড হচ্ছে তো পাহাড়ের মতন। ওটা কোন নদী? এটা কি কোনো নদী নাকি আমি সঠিক জানি না, যে কারণে বলতে পারছি না। ঠিক আছে, রাস্তা দেখো, মানে কি অমায়িক রাস্তা দেখো চারিদিকে, এই তলা দিয়ে জল বইছে। এটা এটা অ্যাকচুয়ালি তো কোনো ড্যাম মতন মনে হচ্ছে এখন। ঠিক আছে, ড্যাম। এই দেখো এখান থেকে জল বেরোচ্ছে, দেখো এখান থেকে জল বেরোচ্ছে, এ দেখো এখান থেকে জল বেরোচ্ছে। এটা কোন নদী বুয়াম জানিস? যদি নদীটার নাম কোন জন্য থাকো একটু কাইন্ডলি বলে দিও, যেটা কি নদী। বলতে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার লোকাল রোডের থেকে না হাই রোড বেশি পছন্দ। অ্যাকচুয়ালিতে দেখো তাই তো, পাহাড়ি রোড বলে পাহাড়ি রোডও মেনে নেবো, সব ভালো, কিন্তু আমার এই লোকাল রোড পছন্দ হয় না, ভিড়ভাড়টা। ঠিক আছে, এত পরিমাণে জ্যাম আর এত পরিমাণে ভাঙাচোরা, মানে চালানোই যাচ্ছে না ঠিকঠাক করে গাড়ি। আর রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ ছিল। জানি না কতটা কি এখনও খারাপ পাবো কি না পাবো। এখানে একটা নর্মাল এমনি পাড়া লোকালিটির মধ্যে থেকে আমাদের যেতে হচ্ছে। ঠিক আছে, রাস্তা না মানে কিরম এবড়ো খেবড়ো টাইপের, মানে এখান দিয়ে এরম উঠে এরমভাবে, ওখান দিয়ে উঠে এরমভাবে, মানে ঢেউ গেলানো রাস্তা, মনে হচ্ছে ঢেউ গেলতে গেলতে যাচ্ছে আমাদের গাড়ি। লাইন এ পাশ দিয়ে জমি, এ পাশ দিয়ে রাস্তা। ওয়াও, হোয়াট আ কম্বিনেশন। কোন দিকে যাবে, কোন দিকে? মিটিওর, ক্লাসিক রিবন, মিটিওর, ক্লাসিক রিবন, ক্লাসিক রিবন, হিমালয়ান, ক্লাসিক রিবন, ক্লাসিক রিবন, ক্লাসিক রিবন। সামনে আরেকটা ক্লাসিক রিবন আছে। আর আমার হান্টার। বাড়িঘরগুলো দেখো জাস্ট, ছোটো 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 কি সুন্দর মাটির দিয়ে, কিছু কিছু পাকাপোক্ত আছে কিন্তু বেশিরভাগই সব দেখছিলাম মাটির। দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট 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 বাড়িঘর, সব দোতলা কিন্তু এগুলো। হ্যাঁ, এই যেমন একটা দোতলা বাড়ি দেখো। হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু দাও। আমাদের চ্যানেলের ব্যাস, ইউটিউব চ্যানেলের নাম, চ্যানেলের নামটা বলবো তো, আমার র এক্সপ্লোরার। হ্যাঁ, ঘুগনি দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আর চপ দিয়ে দাও। দোকান এবার প্রসিদ্ধ হয়ে যাবে, পুরো চ্যানেলে দিয়ে দেবে।
ট্র্যাডিশনাল চপ মুড়ি। হ্যাঁ মা হাত পয়সা কর, কোথায় গেলি? ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন আবার বেরিয়ে পড়লাম কি কঙ্কালীতলা এরকম কিছু একটা জায়গায় আমরা ওখানে যাব। এখান থেকে আর ডিস্টেন্স ধরো 30 থেকে 40 কিলোমিটার মতন। তো ওইখানে গিয়ে কিছুক্ষণ স্টে হবে, তারপরে ডাইরেক্ট আমরা বোলপুর ঢুকবো। আর এই যে আমাদের অভিজিৎ দা, কি দারুণ, মানে অভিজিৎ দার সাথে মানে কথা বলে যেটুকুনি বুঝলাম, মানে দাদার রাইডিংয়ের সম্পর্কে দারুণ অভিজ্ঞতা। দাদার বয়স নেই করে আপ টু 50 বছর বললো, মানে 50 বছর, মানে বুঝতে পারছো। আর এই যে আমাদের কাকাদা রয়েছে 61 ইয়ার্সের, ঠিক আছে। মানে কি রাইডিংটা হলো একটা মানে নেশার মতন। কাকা কিন্তু বিড়ি সিগারেট যাবতীয় কিচ্ছু খায় না, কাকার জাস্ট নেশা হলো ঘোরা, ঠিক আছে। মানে এইটাই হলো কথা, মানে তুমি এই নেশাটাই থাকলে তুমি আর অন্য কোনো নেশা তুমি করতেই চাইবে না, ঠিক আছে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কঙ্কালীতলা। লাইন আপটা আমাদের খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে। মানে এত সবাই মেনটেন করে চলছে, আসলে রাস্তাটাও ভালো না। দেখো কি দারুণ লাগছে, দেখো উফ অসাম লাগছে, অসাম লাগছে। এই বাইকটা, এই জায়গাটা দারুণ লাগছে। দেখো আরে পাহাড় চলে আসলাম তো, ছোট ছোট ঢিপি, यार ছোট ছোট ঢিপি তো। কি দারুণ লাগছে, দেখো কেমন লাগছে বোন, কেমন লাগছে, কেমন লাগছে, সেই লাগছে রাস্তা। ওয়াও হোয়াট আ ভিউ यार। মানে তুমি এক এক জায়গায় যাবে, তোমাকে এক এক রকম ভিউ দেখতে পারবে তুমি। মানে এই জায়গার একরকম ভিউ, পাহাড়ে একরকম ভিউ, সমুদ্রের একরকম ভিউ, একটা কোনো একটা জায়গার একরকম ভিউ, মানে এক একটা জায়গার এক একটা রকম ভিউ, মানে দারুণ লাগছে, লাগছে। মানে গাছটা কি সুন্দর রাস্তার দিকে এসে দেখো ছাওয়া দিচ্ছে। তো আর বোলপুর 1.3 কিলোমিটার এরকম কিছু জায়গা লেখা ছিল মাইল ফলকে, বোলপুর শান্তিনিকেতন। তো ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন। ঢুকে গেছি। এখানে আশেপাশে কত রিসর্ট আছে, হোমস্টে আছে, ঠিক আছে। আমরা যেহেতু আজকে নর্মালি ঘুরবো, তো ওর জন্য আমরা কোনো রিসর্ট হোমস্টে কিছুই সেরকমভাবে বলিনি, ঠিক আছে। চলো সামনে যাই। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, বোলপুর শান্তিনিকেতনে নিয়ে এটাই সময়, মানে এইটা এখন সময় না, সময়টা হলো বসন্তকালে, এই ফেব্রুয়ারি মার্চের দিকে। তো এখন আমরা এন্টার করলাম প্রান্তিকে। এই পাশে আমাদের প্রান্তিক স্টেশন, আমরা প্রান্তিকে একদম পাশ দিয়ে যাচ্ছি, স্টেশনের পাশ দিয়ে। তো এই প্রান্তিক হয়তো এটা বাজার, বাজারে এসে দেখতে যাচ্ছি। তো চলেই গেল, ও সোজাই গেছে। চলো সোজা যাই। আর নিয়ে আর কিছুদিনের মধ্যে আমরা কঙ্কাল জায়গা বললো, প্রথমে বললে কঙ্কালিকে কি একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়াবে না তাদের দাঁড়ায়। চলো তোমার দাঁড়াচ্ছি। কঙ্কালীতলা, কঙ্কালীতলার মন্দিরের দিকে, এই যে মায়ের মন্দির। ওই দিকটা এন্ট্রেন্স গেট ছিল। কালী মন্দিরের একটা পিঠ এটা চলে আসলো।
ভালোই ভিড় আছে শনিবার থেকে ভিড় রয়েছে, এনজয় করছি। পরে যাবো সোনাঝুরি হাট। এই যে আমাদের জেঠু, এখান দিয়ে মার্কেট শুরু। এখানে ছোট 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 দোকানপাট হতে হতে এই বাদিক দিয়ে ঢোকা যায়। বাদিকে তোর একদম ভেতরে বিরাট বড় মার্কেট। মার্কেটের ভেতরে ঢুকি, এ তো ডোডো, তো ডোডো সবাইকে দেখলে চিল্লাবে। তোমার কেনাকাটাও শুরু করে দিয়েছে, বলছে সেটা কোথায় রাখবে? এখানে রাখবে? ও তো গাড়ি হাটে হেঁটে হেঁটে ঘুরবো তো। এইখানে রাখা যাবে না বলছে, ভেতর জায়গা নেই, গাড়ি আছে, গাড়ি আছে, রুমের গাড়ি, রুমের গাড়ি আছে। কোথায় রাখবো? কোথায় রাখবো? স্যার আমরা কোথায় রাখবো? আপনার গাড়ি নাকি সাইডে রাখতে হবে। চলো ঢোকা দেখি, দেখি জায়গা আছে নাকি ভেতরে, ঢোকাও দেখি। কি কি স্লিপ কাটবে? ওখানে আর জায়গা নেই। খাওয়া দাওয়া না করলে তুমি এখানে সিকিউরিটি না, রিসোর্টের সিকিউরিটি ওইদিকে থাকে। যদি খাওয়া দাওয়া যদি না করেন আমি পার্টি দিই, তাহলে আবার কোনো কথা বলবো। হেভি খেতে, কেমন খেতে? জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটা হলো এখানকার মানে ভেতরের দিকের মার্কেট। এইখানে যত সব সব দিকে এই যে হ্যান্ডক্রাফট, এগুলো সব হ্যান্ডক্রাফটেড।
একটা তো মুখোশ করলাম, রাখলাম তো করলে আমি হ্যালো 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 হয়ে গেলে আমাকে ফোন করবেন। दादा को मिलबे ना चाँदेर कोना, दादा को मिलबे ना चाँदेर कोना, गोले माले पीड़ित करो ना, गोले माले पीड़ित करो ना। মানে রাস্তার ভিউ দেখো, রাস্তার ভিউ মানে এতটা সুন্দর, চারিপাশে মানে পুরো গাছপালা দিয়ে ঢেকে রয়েছে, ঠিক আছে। মানে আমার গোপুরটা এখানে মাউন্ট গানে যে তোমরা বুঝতে পারছো না, মানে আপনার কাছে দেখি দারুণ লাগছে। এবার তোমাকে উপরে ভিডিও দেখো। দাদার নাম? রাকেশ বিশ্বাস। দাদা নিয়েছে ক্লাসিক 350 রিবন। দাদার? বাবাই বিশ্বাস, দাদা কোথা থেকে? হরিঙ্গাট। দাদা? সুমন্ত শিমুরালি। দাদার ক্লাসিক রিবন। দাদার? অনজ বিশ্বাস, গোপালনগর। ভালো। দাদা বাড়ি? শিমুরালি, নাম? সুমন দাস। দাদার? এই তো শিমুরালি, বাদল কর্মকার। দাদা? নিতেশ সরকার, পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা। রানাঘাট সুদীপ। দাদা? ও দাদা তো দাদা কি বলবো। দাদা? চাকদা। তোমার একই জায়গা। দাদা? শান্তিপুর থেকে। নাম? অমিত। অমিত। আর এটা তো আমার গাড়ি। দাদার নাম বলো? আমার ভরত রায়। আর বাড়ি? রানাঘাট। রানাঘাট। আর এটার মাস্টারপিস এই যে, কাকার নাম বলে দাও। বাপ্পা। ভালো নাম অভিজিৎ সেন। বাড়ি ব্যারাকপুর। বাড়ি হালিশহর। হালিশহর। কাকার সাথে নেক্সট রাইডে যাবো আমি। আর এই যে আমাদের কাকা, মেন কাকা রানাঘাট, অমিত কুমার ভট্টাচার্য। আর নতুন যোধপুর ব্লু। তো এইখানে একটা গাড়ি রয়েছে, প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মতন গাড়ি আছে। ভিডিও করেছেন? হ্যাঁ, 15টা গাড়ি। আর এই যে আমাদের মেন মালিক। এটা আমার। হ্যাঁ গাইস, ওয়েট, এত দূর যখন ভিডিও দেখে ফেলেছো, তাহলে তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও, কারণ তোমাদের একটা কমেন্টের জোরে কিন্তু আমি নেক্সট ভিডিওর জন্য আরও উৎসাহ পাই। এবং তোমরা বলছিলে যে ভিডিওগুলো সত্যি ভালো হচ্ছে, যেই কারণে আমি ভিডিওগুলো আবার দিচ্ছি। আর রিসেন্টলি কিছুদিন পরেই আবার একটা নতুন পার্ট আসতে চলেছে, নতুন একটা সিরিজ। তো সেটার জন্য আমি বেশি অপেক্ষা করে আছি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। স্টে টিউন, স্টে সেফ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ গাইস।